এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ইউনিভার্স ট্যারো বাংলাতে। যারা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের জীবন সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রার্থনা নিয়ে আজকে রিডিং শুরু করছি। আজকে রিডিংয়ের টপিক একটা রিকোয়েস্টেড টপিক। আমাদের সাবস্ক্রাইবার এমডি আবুল খায়ের রিকোয়েস্ট করেছিল ক্যারিয়ার এবং পড়াশোনা নিয়ে রিডিং করতে। সেই রিডিংটি আজকে আমরা করতে যাচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতো কোনো টপিক থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি গ্র্যাজুয়ালি সমস্ত টপিক কভার করার চেষ্টা করব। ওকে, তো যারা যারা আমার ভিউয়ার্স ভিডিওটি দেখছে তাদের ক্যারিয়ার লাইফ এবং পড়াশোনার লাইফ সমস্ত কিছু আমরা আজকে দেখবো। আজকে রিডিংয়ে ক্যারিয়ার লাইফ কীরকম যাবে আমাদের ইউনিভার্স আমার ভিউয়ার্সদের 2025 সালে ক্যারিয়ার লাইফ কীরকম যাবে, প্লিজ গাইড মি। এখানে মাল্টিপল সিচুয়েশন আমি বলবো, যার সাথে যেটা রেজোনেট হয় সেইভাবে নেবেন। জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং সবার সাথে সমস্ত কিছু ম্যাচ করবে না। জেন্ডারলেস রিডিং, নারী পুরুষ নির্বিশেষে সবাই দেখতে পারেন। আমাদের ইউনিভার্স প্লিজ গাইড মি আমার ভিউয়ার্সদের লাইফে 2025 সালে ক্যারিয়ার কীরকম যাবে, তাদের প্রফেশনাল লাইফ কীরকম যাবে। Knight of Pentacles, Hierophant, Six of Pentacles, Six of Cups, Two of Pentacles. Okay. তো ফার্স্ট অফ অল আপনাদের ক্যারিয়ার লাইফে আমি দেখতে পাচ্ছি যে হয়তো বা আপনারা এফোর্ট লাগাচ্ছেন কোনো কিছুতে। আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি এফোর্ট লাগাচ্ছেন, কিন্তু ফলপ্রসূ কোনো রেজাল্ট দেখতে পাচ্ছেন না, ফলাফল দেখতে পাচ্ছেন না। যতটা এফোর্ট দিচ্ছেন কোনো কিছুতে সেইভাবে রেজাল্ট আপনার কাছে আসছে না, আমি এতটুকু বুঝতে পারছি। নাইট অফ পেন্টিকলসের কার্ড এটাই ইন্ডিকেট করছে যে আপনি হয়তো বা ধীরে ধীরে এগোচ্ছেন, কিন্তু লং টার্মে গিয়ে আপনার এই ধীরে ধীরে এগোনোটাই অনেক বেশি আপনাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিবে। তাই এখন যদি লাইফটাও মনে হয় যে অনেক স্লোলি এগোচ্ছে, তাতে টেনশন নেওয়ার কিছু নেই, কারণ ইন দ্য নিয়ার ফিউচারে গিয়ে আপনি সবার থেকে অনেক বেশি স্ট্যাবল হতে পারবেন। আপনার ফাউন্ডেশন অনেক ভালো হবে, আপনার বেসমেন্ট অনেক ভালো হবে এবং আপনি লং টার্মে টিকে থাকতে পারবেন। অনেকে আছে যে তরতর করে ক্যারিয়ারে উন্নতি করে ফেলে বা ফটফট করে সে এগিয়ে যায়, কিন্তু দেখা যায় যে ধপাস করে কোথাও গিয়ে আটকে গেল, এমনভাবে আটকালো যে সেখান থেকে রিকভার করার ওয়ে নেই। কিন্তু আপনি যেভাবে আগাচ্ছেন আপনার ক্যারিয়ার লাইফ, পড়াশোনার লাইফ বা চাকরি ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার প্রোগ্রেস যদি ধীরে ধীরেও হয়, আপনার মনে হয় স্লোলি, সেক্ষেত্রেও আপনি ইন দ্য নিয়ার ফিউচারে গিয়ে অনেক বেশি স্ট্যাবিলিটি পাবেন। এখানে হাইরোফেন্টের কার্ড বলছে ডিগ্রি বা রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজে আপনি যদি এঙ্গেজড থাকেন, আপনি যদি ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করেন বা আপনি হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করতে চান কোনো বড় বিশেষ ইউনিভার্সিটিতে, সেই উইশও আপনার ফুলফিল হবে ইন দ্য নিয়ার ফিউচারে গিয়ে। এবং আপনি এমন অ্যাবিলিটি নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন, এমন সক্ষমতা আপনি নিজের মধ্যে রাখতে পারবেন, যেখানে গিয়ে আপনি কিনা আরেকজনকে গাইড করতে পারবেন, লাইক এ টিচার। ওকে, যেমন আমি প্রথমে ট্যারোটের ক্ষেত্রে নিউবিস ছিলাম, যে আমি ট্যারোট বুঝতে আমার অনেক একটা সময় লেগেছে, কিন্তু গ্র্যাজুয়ালি আমি এখন একজন ট্যারো রিডার। তো এরকমই আপনি যেই ফিল্ডে ইন্ডালজ আছেন, সেই ফিল্ডে আপনি এক্সপার্টিস চাইলে অর্জন করতে পারবেন আগামী সময় গিয়ে। সিক্স অফ পেন্টিকলসের কার্ড বলছে যে আপনি আপনার ক্যারিয়ারে এখন যদি কারেন্টলি এমন সিচুয়েশনে থাকেন যেখানে আপনার হাতে পয়সা নেই বা আপনি ফ্যামিলির উপর কোডিপেন্ডেন্ট ফিনান্সিয়াল দিক থেকে, সেক্ষেত্রে দেখা যাবে যে ইন দ্য নিয়ার ফিউচার লং টার্মে আমি যদি বলি যে 6 বছরের মধ্যে আপনি এমন পজিশনে পৌঁছাবেন যেখানে কিনা আপনি আর 10 জনের দায়িত্ব নিতে সক্ষম হবেন। ওকে, আর যদি আপনি অলরেডি কোনো কাজের সাথে জড়িত থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য 2 বছরের মধ্যে আপনি
সেরকম সক্ষমতা অর্জন করতে পারবেন আগামী সময়ে গিয়ে, এবং আপনি আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স সবার জন্যই সমস্ত রকমের যা যা নেসেসারি জিনিস সেগুলো আপনি কিনতে পারবেন আগামী সময়ে গিয়ে। আপনি ক্যারিয়ারে এতটা উন্নতি করতে পারবেন যে আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব সবাই আপনাকে নিয়ে খুব গর্ববোধ করবে, আপনার সাথে সময় কাটাতে তারা পছন্দ করবে। এবং আমি বলছি না যে এরা দুধের মাছি, আপনি বুঝতে পারবেন ক্যারিয়ারের প্রোগ্রেস করার সময় যে কে দুধের মাছি, কে আপনার সুসময়ের বন্ধু এবং অসময়ে যাকে আপনি পান না। ঠিক আছে, তো সেই যে আপনার সুসময়ের বন্ধু এবং যে আপনার অসময়ে আপনার পাশে থাকে তাকে আপনি আপনার লং টার্মে আপনি আপনার সঙ্গে পাবেন আগামী দিনগুলোতে গিয়ে। এবং এখানে 2 অফ পেন্টিকলসের কার্ড বটম অফ দ্য ডেকে এসেছে, যার মানে হচ্ছে গিয়ে আপনি হয়তোবা এখন অনেক কনফিউজড যে আপনি ঠিক পথে এগোচ্ছেন কি না। তাই আমি 2 অফ পেন্টিকলসের কার্ডকে আরেকটু ক্লারিফাই করব যে মাদার ইউনিভার্স প্লিজ গাইড মি 2 অফ পেন্টিকলসের কার্ড কেন এসেছে। ওকে, সো সি আপনি নাইট থেকে কিংয়ে পৌঁছতে যাচ্ছেন, এর জন্যই 2 অফ পেন্টিকলসের কার্ড এসেছে, যার মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনি প্রথমে নাইট তারপরে কিংয়ের এনার্জিতে পৌঁছবেন গ্র্যাজুয়ালি। আপনার জন্য ক্যারিয়ারে ম্যাসিভ অ্যাবান্ডেন্স ওয়েট করছে ইন দ্য নিয়ার ফিউচারে, কিন্তু আপনাকে আসলে ফিল্ডে টিকে থাকতে হবে। অনেকে নানান রকম কথাবার্তা বলবে, যে বিভ্রান্ত করবে যে এই ফিল্ড ছেড়ে ওই ফিল্ডে যাও, ওই ফিল্ড ছেড়ে এই ফিল্ডে আসো, কিন্তু আপনার মন যেটাতে সায় দেয় সেই সায় অনুযায়ী আপনাকে এগিয়ে চলতে হবে আপনার ক্যারিয়ারে। স্পেশালি আপনার যদি বিদেশে পড়াশোনা করার ইচ্ছা থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি চান তো আপনি 2025 সালে অ্যাপ্লাই করতে পারেন। যদি কোনো ইউনিভার্সিটি বা কোনো হায়ার ডিগ্রিজ নিতে আপনি বিদেশে যেতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে আপনার সেই সুযোগ তৈরি হতে পারে। স্পেশালি মে, জুন, জুলাই এই 3 মাস আপনার জন্য স্পেশাল। ওকে, আপনার এখানে কিং অফ পেন্টিকলসের কার্ড এটাও বলছে যে আপনাকে লং টার্ম প্ল্যান বানানোর জন্য, যে আপনি অ্যাকচুয়ালি আপনার ভবিষ্যতে কি করতে চান সেটা নিয়ে একদিন বসুন, নিজের সাথে কথা বলুন, নিজে একটা কোনো খাতায় রাইট ডাউন করুন যে কি আপনি আপনার জীবনে অ্যাচিভ করতে চান, আপনি আপনার জীবনকে 10 বছর পর কোন জায়গায় দেখতে চান, সেটা আপনাকে রাইট ডাউন করার জন্য বলা হচ্ছে। স্পেশালি এখানে 2 অফ পেন্টিকলসের কার্ড বলছে যে আপনি যদি মাল্টিটাস্কিং করেন, লাইক আপনি পড়াশোনাও করছেন, সাথে সাথে কোনো ধরনের কাজও করছেন, বা আপনি কোনো অফিসে চাকরি করছেন, সেই সাথে আপনি কোনো ধরনের বিজনেস করছেন, তো দুটোর মধ্যে আপনার ব্যালেন্স করতে প্রবলেম আসছে হয়তোবা, তো আপনি ভাবছেন যে কোনো একটা ছেড়ে দিয়ে অন্যটায় ফোকাস করতে, কিন্তু আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি দুটো নিয়েই যদি ব্যালেন্স করতে পারেন তো লং টার্মে গিয়ে আপনি অনেকগুলো পয়সার মালিক হবেন। এখানে 6 অফ পেন্টিকলসের কার্ড বলছে যে আপনি আপনার জন্য যদি কোনো ধরনের ফাইন্যান্সিয়াল হেল্পের প্রয়োজন হয় আপনার ফ্যামিলি থেকে, তো সেটা যদি আপনার প্রয়োজন বলে মনে হয়, সেক্ষেত্রে আপনি ফ্যামিলি থেকে হেল্প পাবেন যদি ফ্যামিলিতে ডিসেন্ট ওয়েতে আস্ক করেন। এছাড়াও আপনি কোনো ধরনের স্কলারশিপ এই বছর পেতে পারেন, এবং কোনো ধরনের স্পেশাল অ্যাডভাইস যদি কারো কাছ থেকে চান পড়াশোনা নিয়ে, সেই অ্যাডভাইসও আপনার জন্য অ্যাভেলেবেল হবে। কোনো স্পেশাল টিচার বা কোর্স ইনস্ট্রাক্টরের সান্নিধ্য আপনি পেতে পারেন এই বছরে। এবং এখানে 6 অফ কাপসের কার্ড বলছে যে আপনি সবাইকে নিয়ে সাপোর্টিং একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়েই এই 25 সালের ক্যারিয়ারটাকে সম্পন্ন করতে পারবেন। আপনার যদি মনে হয় যে এই ক্যারিয়ারে কোনো প্রতিবন্ধকতা আসছে, তো সেই প্রতিবন্ধকতাকে আপনি নিজের ইনটিউশন এবং নিজের 6th সেন্সের মাধ্যমে উতরে যেতে পারবেন এই বছরে। সেই সাথে প্রতিবন্ধকতা আসার মানে এই না যে শুধু আপনার জন্যই অবস্ট্যাকেল এসেছে, আপনার সমপর্যায়ে যারা আছে তাদের জন্য একই প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, রাইট? লাইক কখনো যদি কোনো কারণে কোনো এক্সাম নেওয়া সম্ভব না হয়, শুধুমাত্র আপনার এক্সাম বন্ধ যাচ্ছে না, সেখানে আপনার ব্যাচের সবার এক্সামই বন্ধ যাচ্ছে, তাই তো আপনি কখনো নিজেকে একা ভুক্তভোগী মনে করবেন না আপনার ক্যারিয়ারে। এটা আপনার জন্য একটা গাইডেন্স। এখন আমরা কিছু কার্ড দেখব, ওরাকাল কার্ড, যে আপনার জন্য ক্যারিয়ারে কি ওয়েট করছে, কি গাইডেন্স আছে সেগুলো। মাদার ইউনিভার্স আমার ভিউয়ার্সদের জন্য তার ক্যারিয়ার লাইফ নিয়ে কিছু বলো। ফ্রিডম, হিউমিলিটি,
স্যাক্রিফাইস। তো আমরা যেমন ক্যারিয়ারে, আজকে যেহেতু ক্যারিয়ারে রিডিং করছি, তো এখানে আমরা যেমন আমাদের সময়, আমরা আমাদের এনজয়মেন্টের সময়গুলোকে স্যাক্রিফাইস করি আমাদের ক্যারিয়ারে উন্নতি করার জন্য, বা ক্যারিয়ারের কাজে বা পড়াশোনায় মনোনিবেশ করি। হয়তো বাসার সবাই কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে যাচ্ছে, আপনি সেখানে ঘরে বসে আছেন, আপনি পড়াশোনা করছেন, বা আপনি কোনো অফিসের কাজ করছেন, বা আপনার বিজনেসের কোনো কাজ করছেন, রাইট? তো আপনি সেই এনজয়মেন্টটাকে স্যাক্রিফাইস করলেন, তো সেই স্যাক্রিফাইসটা আপনার বৃথা যাবে না এই বছর। আপনি সেই স্যাক্রিফাইসের মূল্য হিসেবে কোনো না কোনো কিছু অবশ্যই প্রাপ্তি ঘটবে আপনার। এখানে হিউমিলিটির কার্ড এসেছে, যে আপনার যদি মনে হয় যে আপনি অনেক দিশেহারা ফিল করছেন আপনার ক্যারিয়ারে, সেক্ষেত্রে আপনি আপনার ঈশ্বরের সাথে, আপনার পরমাত্মার সাথে, আপনি যেই ধর্ম থেকে বিলং করুন না কেন, সেই ঈশ্বরের সাথে আপনি নিজেকে কানেক্ট করার চেষ্টা করুন এবং ঈশ্বরের কাছে নিজের প্রবলেম, সুবিধা অসুবিধার কথা বলুন। এবং আপনার জন্য ফ্রিডমের কার্ড এটাই বলছে যে, আমি ফার্স্টে বলেছিলাম, আপনি যদি আপনার ফ্যামিলির উপর কোডিপেন্ডেন্ট হয়ে থাকেন ফাইন্যান্সিয়াল দিক থেকে, তো সেই ডিপেন্ডেন্সি আপনি যদি ঘোচাতে চান এই বছর, তো সেক্ষেত্রে আপনার অপরচুনিটি আসবে। ওকে, আরেকটা দিক থেকে দেখে আমি রিডিং ক্লোজ করব আজকে। মাদার ইউনিভার্স, প্লিজ গাইড মি আমার ভিউয়ার্সদের জন্য তাদের 2025 সালের ক্যারিয়ার ব্লেসিংস কী কী আসছে। প্লিজ গাইড মি, ক্যারিয়ার নিয়ে অ্যাবান্ডেন্স ব্লেসিংস কী কী আসবে 2025 সালে, ক্যারিয়ার নিয়ে, ক্যারিয়ার লাইফ নিয়ে অ্যাবান্ডেন্স ব্লেসিংস কী কী আসবে। Obstacles and blocks are lifted. Okay, take a divinely guided chance, raise or promotion, এবং bottom of the deck is unlimited ideas. আপনি আনলিমিটেড আইডিয়াস পাবেন আপনার ক্যারিয়ারকে ফ্লারিশ করার জন্য, কোন দিকে নিজের লাইফকে নিয়ে যাওয়া যায় সেই দিকের আপনি দিক নির্দেশনা পাবেন, নিজের ভেতর থেকেই আপনাকে গাইডেন্স দেওয়া হবে। সেই সাথে আপনি যদি কর্মক্ষেত্রে অলরেডি এঙ্গেজ থাকেন, সেক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে এই বছর, এবং আপনি দেখতে পাবেন যে আনএক্সপেক্টেডলি আপনি এক ধরনের প্রমোশন বা ফাইন্যান্সিয়াল গেইন করতে পারবেন। আপনার ক্যারিয়ার লাইফে যত ধরনের অবস্ট্যাকেল আছে, ব্লকেজেস আছে, সেই ধরনের অবস্ট্যাকেল ব্লকেজেস রিমুভ হয়ে যাবে আগামী সময়ে গিয়ে। এবং সেই সাথে এখানে আছে টেক আ ডিভাইনলি গাইডেড চান্স। এখানে বলা হয়েছে যে আপনি যদি অলরেডি কোনো কাজে এঙ্গেজ থাকেন, সেক্ষেত্রে যদি আপনার মনে হয় যে সেই কাজ ছেড়ে আপনি ভালো কিছু করতে পারবেন, সেই রিস্ক নেওয়ার মতন ক্যাপাবিলিটি আপনাকে নিতে হবে। সেই রিস্ক নেওয়ার জন্য যে মনোমানসিকতা, সেটা আপনাকে তৈরি করতে হবে, তবেই ডিভাইন আপনাকে হেল্প করবে অন্য কোনো ক্ষেত্রে গিয়ে ফ্লারিশ করার জন্য। সেই সাথে আপনি যদি আপনার টেরিটরি, আপনার জায়গা পরিবর্তন করতে চান, যে জায়গা বদলের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হবে, সেই ক্ষেত্রেও আপনাকে এনকারেজ করা হচ্ছে। আপনাকে জাস্ট সাহস নিয়ে বা রাখতে হবে, শুধুমাত্র ভয়ে ভীতস্ত্র হয়ে থাকলে চলবে না, আপনাকে এগিয়ে যেতে হবে, তবেই ডিভাইন আপনাকে হেল্প করতে সক্ষম হবে। ওকে, আপনি যদি ঘরে বসে থাকেন, মানুষ এসে আপনাকে চাকরি দিয়ে যাবে না, আপনাকে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে, তবেই কিনা আপনি চাকরি পাবেন, তাই তো? তো সেরকমভাবে আপনি যেই ফিল্ডের সাথে জড়িত থাকুন না কেন, আপনাকে সেই হিসেবে নিজেকেই পথ তৈরি করতে হবে। এবং আপনি যদি আপনার চান যে আপনাকে মানুষ সাপোর্ট করুক, আপনি গাইডেন্স চান, সেই ধরনের মানুষকে আপনি ফলো করতে পারেন আপনার ক্যারিয়ারে। ওকে, তো মোটামুটি দেখা যায় যে 25 সালে আপনার ক্যারিয়ার স্টেবল থাকবে। আপনাকে শুধু একটু রিস্ক নিতে হবে, এবং যদি কোনো ধরনের ফল দেখেন আপনার ক্যারিয়ারে, সেক্ষেত্রে একটু প্যাশেন্স রাখতে আপনাকে বলা হচ্ছে। ওকে, আপনার কোনো পরিশ্রম বৃথা যাবে না, আপনি স্যাক্রিফাইস যত করবেন সেখান থেকে আপনি মূল্যটা ফেরত পাবেন ইন দ্য নিয়ার ফিউচারে গিয়ে। ওকে, কেমন লাগলো রিডিংটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও পছন্দ হয়ে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রিডিংয়ে। টিল দেন, গুড বাই।